লাগিয়ে দেয়, উনুনে লাগিয়ে দিয়ে ধোয়ার ছলে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কেন না? বিবাদিনীর ঘরে বসত করে তো কৃষ্ণ বলে কাঁদা তার নিষেধ, কৃষ্ণ বলে কাঁদতে তার মানা। তাই গোবিন্দ আবার স্থির করলেন যে কি আছে আমার এই নামে, এই নাম সুধার রস আমি আস্বাদন করবার জন্য জগতে যাব। কিন্তু আমি যদি ভগবান হয়ে থাকি, আমি যদি ভগবান হয়ে যাই, তাহলে ভক্তের হৃদয়ের যে ভাব, এই ভাবটা তো আমি কখনো বুঝতে পারবো না। তাই নমামে কৃষ্ণ সুন্দরম নামে একটি গ্রন্থে স্বামী বিবেকানন্দের ভাগ্নে তিনি একটা কথা লিখেছেন কি, যে চিনি হতে চাই না রে মন, চিনি খেতে ভালোবাসি। চিনি হতে চাই না রে মন, অর্থাৎ চিনির লাডু স্বয়ং চিনির স্বাদ আস্বাদন করতে পারে না বাবা। পারে কারা? যারা ওই লাড্ডুটাকে জিহ্বায় দিয়ে আস্বাদন করে। কিন্তু চিনির লাড্ডু নিজে তার স্বাদ আস্বাদন করতে পারে না। এই কারণে শাস্ত্রে বললেন, সাধনা করে সিদ্ধি লাভ করে গোবিন্দের চরণ প্রাপ্ত হলে জগতে আর আশা লাগে না ঠিকই, কিন্তু যারা ভক্ত, ভগবানের একনিষ্ঠ ভক্ত, তারা মুখ্যকেও তুচ্ছ করে ফেলে। কেন? হে প্রভু, আমি তোমার সাথে লীন হতে চাই না, আমি তোমার সেবক হয়ে, আমি তোমার দাস হয়ে, আমি তোমার ভক্ত হয়ে জগৎ মাঝে বারবার আসতে চাই, আমি বারবার তোমার সেবায় নিয়োজিত থাকতে চাই। বাবা সেই ভজন শিক্ষা দেবার জন্য এবং নিজেকে দেশে দেশেই নাম সুধার আস্বাদন করবার জন্য গৌর হরি জগৎ মাঝে এলেন। দেখুন, আমরা প্রেম ভক্তি বিভিন্ন পাড়ায় মহল্লায় ভক্ত সঙ্গে চায়ের স্টল থেকে শুরু করে সব জায়গায় এই প্রেম ভক্তি ভগবানের কথা নিয়ে আলোচনা করি। কিন্তু আসলে প্রেমটা কি, ভক্তিটা কাকে বলে? হ্যাঁ, প্রেম কাকে বলে, ভক্তি কাকে বলে? অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন। ভগবান যখন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন গীতা জ্ঞান দান করছেন, অর্জুন বললেন, মাধব ভক্তি কি, কি করে অর্জন করা যায়? শ্রীকৃষ্ণ বলছেন, শোনো, সমর্পণের অপর নাম ভক্তি। মায়েরা কথা কম বলবেন, একটু ভালো করে কথাটা শোনো। সমর্পণের অপর নাম হচ্ছে ভক্তি। তাহলে অর্জুন প্রশ্ন করলেন, মাধব, তাহলে প্রত্যেকটা সমর্পণ কি একই ভক্তির অন্তর্গত? প্রত্যেকটা সমর্পণ, যেমন পিতামাতার প্রতি পুত্রের সমর্পণ থাকে, থাকে না? রাজার প্রতি প্রজার সমর্পণ থাকে, সেনাপতির প্রতি অন্য যোদ্ধার সমর্পণ থাকে, গুরুর প্রতি শিষ্যের সমর্পণ থাকে, স্বামীর প্রতি স্ত্রীর সমর্পণ থাকে। তাহলে সব সমর্পণ কি একই ভক্তির অন্তর্গত? সব সমর্পণকে কি আমরা ভক্তি বলবো? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, না অর্জুন, লোহ মাল্য দ্বারা মন্দিরের প্রদীপকে বাঁধা হয়। দেখবেন বড় বড় মন্দিরে প্রদীপ বাইরে থাকে, লোহ মাল্য দ্বারা, লোহার শিকল দ্বারা সুন্দর করে সাজানো থাকে। তাই বললেন, লোহ মাল্য দ্বারা মন্দিরের প্রদীপকে বাঁধা হয়। পিতলের মাল্য দ্বারা, দুঃখিত, লোহ মাল্য দ্বারা মন্দিরের চারিদিকে বেষ্টন করা হয়, আর পিতলের মাল্য দ্বারা মন্দিরের প্রদীপকে বাঁধা হয়, সুন্দর করে সাজানো হয়। আর স্বর্ণ মাল্য কেবল মন্দিরের শ্রী বিগ্রহের গলা কণ্ঠে আভূষণ হিসেবে ব্যবহার করা হয়। তেমনি গুরু ভক্তি, পিতা ভক্তি, রাজা ভক্তি, সেনাপতির প্রতি ভক্তি, স্বামী ভক্তি, স্ত্রী ভক্তি, যত প্রকার সমর্পণ, যত সমর্পণ রয়েছে, সর্বত্র সমর্পণ হলো অনাদিরাতি গোবিন্দের প্রতি সমর্পণ, অনাদিরাতি গোবিন্দের প্রতি ভক্তি। এই জগৎ মাঝে বিভিন্ন জনে বিভিন্ন রকম
ধ্যান জ্ঞান পূজা অর্চনা সমর্পণ করছেন। সনাতনের প্রত্যেকটা শাস্ত্রে খুলে দেখবেন কেবল ভক্তি হচ্ছে শ্রীহরির শ্রীপাদ পদ্ম, যেই চরণ পাবার জন্য দেবতারাও লালায়িত হয়ে থাকে। এবার এই ভক্তিটা কেমন হলে ভগবানকে পাওয়া যায় সেই কথাটি বললেন আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম ঠাকুর মহাশয় তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকায় প্রথমেই বলেছেন ভক্তিটা কেমন হলে ভগবানকে পাওয়া যায়। শুনে রাখুন, উনি বললেন লুব্ধ ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন পতিব্রতা জন যেন পতি অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন এই মতো প্রেম ভক্তি রীতি। বাবা কি বললেন? লুব্ধ ভ্রমর, ভ্রমর যখন ফুলের মধু পান করতে লাগে তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। তার বাস্তব উদাহরণ, আপনাদের এদিকে তো তিলের আবাদ হয়, তিল এখন খুব কম হয়, আগে খুব হতো। তো তিলে যখন ফুল ফোটে তখন দেখবেন মৌমাছিরা ওই তিলের ফুলের মধ্যে ঢুকে যায়। তিলের ফুলটা হচ্ছে একটা কলকার মতো, হ্যাঁ, ওই ফুলের মধ্যে ঢুকে যায়। তো মধুপানে এতই ব্যস্ত থাকে যে পিছন থেকে ফুলটাকে আপনি এভাবে চেপে ধরবেন, ওর মধ্যে আটকা পড়ে যাবে। একে বলে লুব্ধ ভ্রমর, ফুলের মধু পান করতে করতে বাহ্যিক চেতনা শূন্য হয়ে গেছে। চকর চন্দ্রিকা তেন, চকর একটি পাখির নাম। এই পাখি দেখুন, চাতক পাখির নাম তো শুনেছেন। চাতক পাখি কিন্তু বাবা এই জলাশয়ের জল খায় না, কোন নদী নালা সমুদ্র পুকুর কোথাও কিন্তু জল খায় না। কিসের জল খায়? আকাশ থেকে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির জল পান করে। যতদিন না বৃষ্টি হবে ততদিন সে জল পান করবে না। তাই চাতক সদা সর্বদাই মেঘের পানে চেয়ে থাকে কখন বর্ষণ নামবে, অন্য জল পান করে না। পতিব্রতা জন যেন পতি, পতিব্রতা এই বাস্তব জগতে যারা পতিব্রতা নারী, সেটা যদি ওই নির্ধন হয়, দেখতে কুৎসিত হয়, বিকলাঙ্গ হয়, যাই হোক না কেন, ওই স্বামী ব্যতীত নিজের পতি ব্যতীত জগতের আর কারো সুখের চিন্তা সে করতে পারে না। হঠাৎ করে কোনো দরিদ্র যদি ধনী হয়, মানে কোনো ধন পায়, তাহলে সেই দরিদ্র মনে করেন একটা টাকার কলসি পেয়েছে, সেই কলসিটা ওর নিয়ে যে ঘরের কোথায় রাখবে, মাটি খুঁড়ে রাখবে নাকি তালার উপরে রাখবে না কোন জায়গায় রাখবে চিন্তাই পড়ে যায়। ওই ধনটা মনে করুন যে মাটি খুঁড়ে রাখলো, রেখে যদি কোথাও যায় ওর মনটা কিন্তু সব সময় থাকে আমার ওই ধনটা চুরি হয়ে গেল নাকি, কেউ নিয়ে গেল নাকি, মন কিন্তু তার অন্য জায়গায় আসবে। তাই বললেন অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন এই মতো প্রেম ভক্তি রীতি। পুরো প্রয়ারটার মূল বাক্যটা হলো নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যদি গোবিন্দকে পেতে চাও তাহলে ওই ভ্রমর যেমন ফুলের মধু পান করতে করতে উন্মত্ত হয়ে যায়, বাহ্যিক চেতনা তেমনি থাকে না, তেমনি কৃষ্ণ সেবা করতে করতে মনের এমন অবস্থা হওয়া দরকার জগতের আর নিষ্ঠা যেন থাকে না। একজন পতিব্রতা নারী যেমন করে তার পতিকে ভালোবাসে, অন্যত্রে মন যায় না, দরিদ্রের যেমন তার ধনের প্রতি ছাড়া অন্য জায়গায় মন যায় না, চাতক পাখি যেমন মেঘ বিনে আর অন্যদিকে যায় না, এমন যদি গোবিন্দের প্রতি নিষ্ঠা ভক্তি হয় গোবিন্দ তাকে দুটি বাহু প্রসারিত করে তাকে আলিঙ্গন দেয়, বক্ষ মাঝে টেনে নেয়। বাবা এটা হচ্ছে প্রেম। আমরা জগতের মায়ার মোহে মায়ার প্রলোভনে পড়ে সব কিছু ভুলে থাকি, গোবিন্দ চরণ ভুলে থাকি। দেখুন সেই প্রেমের ঠাকুর এই কৃষ্ণ ভুলা জীবকে পুনরায় এই কৃষ্ণ কথা কৃষ্ণ প্রেম হৃদয়ে পুনর্জাগরণের জন্য এসেছেন ধরাধামে।
বাবারে, গৌরহরি কেন এসেছেন জানেন? বাবা ছেলে গেছে বাজারে, বড় মেলা লাগে না এলাকায়, মেলা দেখবেন পিতা পুত্র মেলায় গিয়ে ওই ছেলেটাকে পুত্রটাকে পিতা হারিয়ে ফেলেছে। তাহলে পুত্রটাকে যদি পিতা হারিয়ে ফেলে, তাহলে পুত্রটাও পিতাকে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে ছেলেটা এক জায়গায় বসে নয়নের জল ছেড়ে কাঁদছে। একসাথে বাবার সাথে এসেছি, কোথায় মেলার মধ্যে আমি বাবাকে হারিয়ে ফেলেছি, আর বাড়ি যেতে পারবো কিনা, কাঁদছে। বাবাও নয়নের জলে ভেসে যাচ্ছে, হারে খোকা, আমার বুকের মানিককে নিয়ে মেলায় এসেছি, কোথায় হারিয়ে ফেলেছি, কিভাবে পাই। দুজনার যে আত্মনাদ, পিতা কাঁদছে সন্তানের জন্য, সন্তান কাঁদছে পিতার জন্য। দুজনার আত্মনাদ যখন প্রবল আকার ধারণ করে, এক সময় মেলার মধ্যে খুঁজে খুঁজে যখন সন্তানটি তার পিতাকে পায়, পিতা তার সন্তানকে পায়, কেমন আনন্দ হয় বলুন তো। দুইজনই অঝর ধারায় কাঁদতে লাগে, তাই না? এমনি আমরা অমৃতের সন্তান, কৃষ্ণ ভজন করব বলে জগৎ মাঝে এসেছি। এই মায়ার সংসারে পড়ে আমরা সেই জগৎ পিতাকে ভুলতে বসেছি, জগৎ পিতাকে ভুলে গেছি। এবার সেই জগৎ পিতা হৃদয়ে প্রেম নিয়ে, মাথায় হরি নামের ডালি মাথায় নিয়ে কলি জীবের দ্বারে দ্বারে এসে সকলকে বলছে, ওগো আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের সেই ভুলে যাওয়া কৃষ্ণ নামকে আমি আবার তোমাদের হৃদয়ে পুনর্জাগরণ করবার জন্য আমরা এসেছি। যখন কোনো ভক্ত নয়নের জল ফেলে কৃষ্ণ কৃষ্ণ বলে একান্তে গোবিন্দকে ডাকে, এবার গোবিন্দ থাকতে পারে না। গোবিন্দ সেই ভক্তের ডাক শুনে নিজের ভগবত্ব ভুলে গিয়ে ওই ভক্তের কাছে এসে, ভক্ত ভগবানের যখন মিলন হয় বাবা, তখন ভগবানও আনন্দ পায়, ভক্ত আনন্দ পায়। সেই আনন্দ লাভ করবার জন্য গৌর আমার এসেছেন এই জগৎ মাঝে। বৈষ্ণব পদকর্তা বললেন, এমন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গে অবতারেও যদি কৃষ্ণ ভজনে মতি হলো না, আর কবে বা হবে? জীবের আর কবে বা হবে? কৃষ্ণ ভজনে মতি হলো না, জীবের আর কৃষ্ণ ভজনে মতি হলো না। বাবা, যে যতই জ্ঞানী হন না কেন, যতই ধনী হন না কেন, যদি গোবিন্দের প্রতি পূর্ণ সমর্পণ না থাকে, যদি পূর্ণ প্রেম না থাকে, তাহলে গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। হৃদয়টা যখন প্রেমে গদগদ হবে, আকুলিত ব্যাকুলিত হবে, ভগবান এমনি এসে আপনার কাছে ধরা দেবে। কাদায় হলো কলিজীবের ভক্তদের সম্বল। কেন? একটা ছোট্ট শিশু বলতে পারে না, বাবা আমার আঘাত লেগেছে, মাকে বলতে পারে না, মা আমার ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ, শরীরে যদি কোনো কিছু হয় সেও বলতে পারে না, তাহলে তার সম্বলটা কি? তার সম্বলটা হলো একমাত্র কান্না। যদি সে চিৎকার করে কাঁদে, তাহলে পিতামাতা সহ বাড়ির যত আত্মীয় পরিজন সকলে এসে সন্তানটিকে কোলে নিয়ে বলে, খোকাটির কোনো অসুবিধা হয়েছে, নইলে এমন করে কাঁদবে কেন? সকলে তার দিকে নজর দেয় কখন? যখন সে কান্না করে। ওই কান্নাটাই হচ্ছে ওই শিশুর সম্বল। তেমনি আমরা কলির জীব, আমাদের আয়ু বাবা অল্প। কেন? অন্যান্য যুগের মানুষ শত শত বছর আয়ু পেয়েছে, অনেক দিন ভজন করার সময় পেয়েছে।
আমরা কলিযুগের মানুষ, আমাদের আয়ু 100 বছর, গড়ে এখন হয়েছে 60 বছর। শাস্ত্রে বললেন কলিতে শতেক বছর আয়ু ধরে নর, নিদ্রাই যায় তার অর্ধেক বছর। এর মধ্যে আপনি পড়াশোনা করবেন কখন, বিয়ে শাদী করবেন কখন, সন্তান সন্ততি মানুষ করবেন কখন, ভগবানের সেবা করবেন কখন? সময় আমাদের কম। এই কারণে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে কলির জীব, তোমাদের জন্য তারক ব্রহ্ম হরিনাম নিয়ে এসেছি। শোনো, তোমরা শুধু এই নামকে আশ্রয় করো। আর শিশুর যেমন কান্নাই সম্ভব, শিশু কাঁদলে যেমন মা তার কাছে ছুটে আসে, ওহে কলির জীব, তোমাদের এই জগতে অন্য কিছু দিয়ে ভগবানকে উপাসনা না করলেও হবে। কেন? অন্য কিছু দিয়ে উপাসনা যদি করতে নাও পারো, তাহলে তোমাদের সহজ উপায় বলে দিই, কেবল কৃষ্ণ বলে কাঁদো বসে, কেবল কৃষ্ণ বলে কাঁদো বসে, কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো বসে, কেবল কৃষ্ণ বলে ওরে কাঁদো এই কান্নায় হবে তোমার, এই কান্নায় হবে তোমার ভজনের সম্বল। কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো বসে, এই কান্নায় হবে তোমার কান্নায় হবে তোমার ভজনের সঙ্গ। কৃষ্ণ বলে সদাই কাঁদো বসে, ওরে কান্নায় হবে তোমার ভজনের সঙ্গ। কৃষ্ণ বলে কাঁদো বসে, কান্নায় হবে ভজনের সঙ্গ। হবে তোমার ভজনের সঙ্গ। কেবল কৃষ্ণ বলে ওরে কাঁদো কাঁদো বসে, কান্নায় হবে একজন ভক্তের সাধনার সম্বল, সাধনার শক্তি। শাস্ত্রে বললেন, ভক্তের দৈন্যতা যত, আমার ভগবানের কৃপা তত। হৃদয় যার বিনতায় পরিপূর্ণ, ভগবানের নাম নিলেই তার নয়নে অশ্রু বর্ষণ হয়। তো সেই প্রেমের ঠাকুর হরিনাম বিতরণ করবার জন্য
নিজে নাম রস আস্বাদনের জন্য এসেছেন ধরাধামে। তো নদিয়ার এক নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে, আমার গৌর সুন্দর এমন একটি রূপের মানুষ, এমন একটি গুণের মানুষ, যাকে যেই দেখুক না কেন সেই তার প্রেমে পড়ে যায়। তাই বর্ণনা দিচ্ছেন, হেম সহে অতি গোড়া সমধুর হাস থোড়া জগজন নয়ন আনন্দ। বাবা, আপনি যতই ভালো মানুষ হন, পাড়ায় কিন্তু আপনার একটা শত্রু থাকবে। একজন দুইজন আপনাকে দেখতে পারবেন, খুব ভালো হলে কেউ বলবে ও এত ভালো কেন রে, এই কারণে আপনাকে দেখতে পারবে। কিন্তু গৌর সুন্দর এমন একটি রূপের মানুষ, এমন একটি গুণের মানুষ, গৌর ভক্ত যারা তারা তো তাকে ভালোবাসেই। উপরন্তু যারা জগতে অধপতিত জন, যারা অধজন অধমজন, তারাও যদি আমার গৌর সুন্দরকে দর্শন করে, হৃদয়ে তাদের প্রেমে উদয় হয়ে যায়। গৌর সুন্দরকে দর্শন করে নদিয়ার এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরী রে, জগতে কি এমন প্রেমের মানুষ হয়? বাবারে, কেন বলছেন তারা এমন প্রেমের মানুষ হয়? স্থাবর জঙ্গম কীট পতঙ্গ গৌর হরি হরি নাম দিতে কাউকে বাকি রাখলেন না। যাকে পেয়েছেন তাকেই তিনি আলিঙ্গন দিয়েছেন, হরি নামে মত্ত করেছেন। কিন্তু আমরা গৌর গৌর বলি ঠিকই, কিন্তু গৌরের ভাবকে হৃদয়ে ধারণ করতে পারি না। গৌর হরির যে মতাদর্শ সে অনুযায়ী চলতে পারি না। তাই নদিয়ার এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরী রে, আমার কি মনে হয় জানিস, প্রীতি রতি কি রে, রূপ স্বরূপ ধন প্রীতি মূরতি কি রে, রূপ স্বরূপ ধরি ওই ছল প্রতি অঙ্গ, ওই ছল প্রতি অঙ্গ, প্রতি অঙ্গ প্রীতি রূপ ধর যেন প্রীতি এসে মূরতি ধরেছে, যেন প্রীতি এসে মূরতি ধরেছে, ব্রজের প্রীতি এসে যেন মূরতি ধরেছে, ব্রজের প্রীতি এসে যেন মূরতি ধরেছে। এই কলি জীবের কুরতি কুরতি নাশিতে ব্রজের প্রীতি এসে মূরতি ধরেছে। এই কলি জীবে ওই রাধা গোবিন্দে রাধা কৃষ্ণের সেই প্রীতি এসে নদিয়ার মাঝে মূরতি ধরেছে। বাবা, বাস্তব জগতে আপনি মা কালীর মূরতি দেখেছেন, কার্তিক, গণেশ, শিব, দুর্গা, রাধা কৃষ্ণ থেকে শুরু করে সাপ ব্যাং সবার মূরতি আছে। কিন্তু প্রীতির মূরতি কি কোনোদিন দেখেছেন? বাস্তব জগতে প্রেমের কোনো মূরতি হয় না।
প্রেমটা হৃদয় দিয়ে বুঝে নিতে হয়। প্রেম হলো অনুভবের জিনিস। পীড়িত শব্দের অর্থ প্রেম, ব্রজবালী ভাষায় বললেন পীড়িত। পীড়িত, পীড়িতের মূরতি জগতে হয় না। কিন্তু নাগরিকগণ বলছে আমার গৌর সুন্দরকে দেখে মনে হয় যেন পীড়িতির মূরতি। নইলে একটি মানুষের অঙ্গে কি, হৃদয়ে কি এত প্রেম থাকতে পারে? পারে না। যাকে দেখে তাকেই প্রেম বিতরণ করে। নবদ্বীপের মাঝে এক অন্ধ ভক্ত ছিল। তো তারা ছিল নিচু কুলে। তো গৌর হরির সাথে ঘুরতেন বড় বড় ভক্ত, যারা বড় বলতে যাদের হৃদয়ে গৌরগত প্রাণ, গৌর অনুগত যাদের প্রাণ। তো ছেলেটি তার বাবাকে গিয়ে বলছে, বাবা শুনেছি আমাদের নিমাই পণ্ডিত নাকি যাকে দেখে তাকেই প্রেম বিতরণ করে। নিমাই পণ্ডিত নাকি সাধারণ মানুষ নয় বাবা, তিনি নাকি পতিত পাবন, পতিতকে উদ্ধার করবার জন্য জগৎ মাঝে এসেছেন। একটি বার যদি ওই নিমাই পণ্ডিতের সাথে দেখা করতে পারতাম। শুনে তার বাবা বলছে, খোকা রে, আমরা যে নিচু জাতি, আমরা ছোট জাত, আমরা যদি ওই নিমাইয়ের কাছে যাই, চৈতন্য দেবের কাছে যাই, তাহলে অনেকে তো আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। জগতে যারা কুলমান, কুলের বড়াই তো থাকেই। কিন্তু ছেলেটির তো মন মানছে না। ছেলেটি জানে যে পতিতের পাবন, সে সকলকেই করে আলিঙ্গন। তো বাবাকে বলছে, বাবা আমার মনে বড় সাধ জাগে, ওই নিমাইকে নাকি ইদানিং সকলে চৈতন্যদেব ভাবে বলে ডাকে। কেন না জীবের চৈতন্যের উদয় করে বলে। উনি নাকি সাধারণ মানুষ নয়। আমার মনের বড় বাসনা, একদিন যদি আমার ওই গৌর সঙ্গ করতে পারতাম, যদি আমাদের ওই ফুল বৃক্ষের থেকে ফুল চয়ন করে একটা দিন যদি ওই গৌর চরণে দিতে পারতাম বাবা, তাহলে আমার জন্মটা ধন্য। আরে আহা, সন্তানের কথা শুনে অন্ধভক্ত তার বাবা নয়ন জলে ভেসে যাচ্ছে। আহা গোবিন্দ, তুমি যদি সঠিকই পতিতের পাবন হও, তাহলে আমার পুত্রের মনোবাঞ্ছনা তুমি পূর্ণ করো প্রভু। এবার দেখুন প্রভু আমার সকল পারিষদকে সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে নদিয়ার পথ দিয়ে যাচ্ছে। নদিয়ার পথ দিয়ে যাচ্ছেন কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম গাইতে গাইতে যখন প্রভু আমার যাচ্ছে, ভক্ত ফুল তুলে নিয়ে প্রত্যেক দিন গৌর হরি যখন পরিক্রমা করেন, ছেলেটি ভেবেছে আজকে এই পথ দিয়ে আসবে, যদি এই পথ দিয়ে আসে আমি এই ফুলগুলো দিয়ে আমার গৌর চরণেই পূজা করব। গৌর হরি আমার যেই পথে যাচ্ছিলেন, ভক্তের ডাক অন্তর্যামী শুনতে পেলেন, পথ পরিবর্তন করলেন, ভক্তদের বললেন না আজকে আর এই পথে যাব না, এই পথে আমার ভক্ত ডাকছে। বাবা, শাস্ত্রে বললেন ভগবত হৃদয় ভগবানের মতো, যাদের হৃদয় কৃষ্ণ প্রেমে ভরা, গৌর প্রেমে ভরা, তাদের হৃদয়টাও গৌর যাহা ভালোবাসে, আমার গোবিন্দ যাহা ভালোবাসে সেই কর্মটাই করে। জগতে আমরা ভক্ত পরিচয় যদি দিই, যদি নিজেকে দাসের পরিচয় দিই যে আমি গোবিন্দের দাস, তাহলে আমাকে দাসের কর্মই করতে হবে, যাহা গোবিন্দ ভালোবাসে তাহাই। দেখুন গৌর হরি কেমন করে প্রেম বিতরণ করছে। এবার ভক্তের ডাক শুনে গোবিন্দ আমার হরিনাম গাইতে গাইতে চলে আসছেন সেই পথে। এসে দেখে ওই ছেলেটি তাহার অঞ্চলে ফুল তুলে নিয়ে গোবিন্দের আসার পথে চেয়ে বসে আছে। গৌর হরি আমার তার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ভক্ত এসো। যখন এই কথা বলেছে, ছেলেটি নয়ন মেলে গৌর মূরতি দর্শন করে মনের আনন্দে চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে গেছে। বলছে গৌর হে, শুনেছি তুমি পতিদের পাবন, তুমি এসেছো গৌর। গৌর হরি আমার বলছে ভক্ত, আমি জগতে পতিতের পাবন, পতিতকে যদি তড়াতে না পারি কিসের পতিত পাবন? আমি তোমাদের মতো ভক্তের জন্য এই জগৎ মাঝে এসেছি। আমি হরিনাম শুধু বিতরণ করি নাই, তোমাদের মতো ভক্ত সঙ্গের জন্য আমি এই ধরাধামে এসেছি। তুমি নয়ন জলে ভেসে যেও না ভক্ত, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। আর একবার এসো ভক্ত আমার হৃদয়ে একবার এসো ভক্ত আমার হৃদয়ে হৃদয়ে এসো এবারে সভক্ত আমার হৃদয়ে
আমার হৃদয়ে হৃদয়ে এসো আমি ভক্ত সঙ্গ করার লাগি আমি এসেছি একবারে ভক্ত আমার হৃদয়ে আমি ভক্ত সঙ্গ করিবার লাগি এসেছি ধরা এসো ভক্ত আমার হৃদয়ে এসো আমি তোমাদের লাগি তোমাদের লাগি এসেছি ধরায় একবারে ভক্ত আমার পক্ষে আমার পক্ষে আমি তোমাদের লাগি আরে তোমাদের লাগি আরে আমি এসেছি হরিবল হরিবল এসো ভক্ত ওই আমার পক্ষে আমার গৌর জনমী জনম আমি ধন্য করি একবারে ভক্ত আমার পক্ষে আমার পক্ষে ভক্ত তোমাদের জন্য আমি এই জগতে মাঝে এসেছি ভক্তের আলিঙ্গনের আশায় আমি জগতে এসেছি তোমাদের মতো পরম ভক্তের আলিঙ্গন পেলে আমার এই গৌর জন্ম ধন্য হবে তাকে আলিঙ্গন করে নিলেন স্থাবর জঙ্গম কীট পতঙ্গ
কাউকে তিনি বাকি রাখলেন না। কেন? সবাই যেন শ্রীহরির চরণে আশ্রয় গ্রহণ। আমার গৌর কৃপা যদি লাভ করতে চান, আমি তো আপনাদেরকে উপদেশ করতে পারি না। গুরু কৃপা বলে যেটুকু শাস্ত্র অধ্যয়ন করেছি তাতে পেয়েছি। যদি গৌর কৃপা লাভ করতে চান, গৌর যা যা ভালোবাসে তা তা করুন গৌর চরণে স্মরণ রেখে। উঁচু নিচু তিনি ভেদ করলেন না। কেন করলেন না? উত্তম কুলে জন্মি শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তাহার কি করিবে নরকে সে মজে। অধম কুলে জন্মি কৃষ্ণ ভক্ত হয়, তথাপি সে পূজ্য হয় সর্বশাস্ত্রে পায়। তাই মনশিক্ষায় বৈষ্ণব কবি বললেন, ওরে কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, ওরে কি করে মরণ কুলে, কি করে মরণ কুলে। আমার যে কুলে জন্ম হোক না কেন, আমার যে কুলে জন্ম, ওরে হগনা কেন, কেবলি ভক্তি মূলে, কেবলি ভক্তি মূলে। ওরে যে কোনো জন্ম হয় না কেন, ওরে কেবল ভক্ত মূলে, কেবল ভক্ত মূলে। তোমার পদে যেন আমার মতি থাকে, তোমার পদে যেন আমার ওরে মতি থাকে, আমার যে কুলে জন্ম, আমার যে কুলে জন্ম, তোমার পদে যেন আমার পতি থাকে, আমার যতই অধম খুলে, যত নিচু কুলে আমায় জন্ম দাও না কেন, গৌর হে তোমার পদে যেন যেন আমার মতি মতি থাকে। ওরে আমার যে কুলে যেন ওরে যে কুলে যেন
তোমার পদে যেন আমার পতি মতি থাকে কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার হনুমান পশুকুলে জন্ম, কিন্তু শ্রীরামচন্দ্রের দাসত্ব হনুমানের মতো জগতে আর কেউ করতে পারে না। বক্ষ ছিঁড়ে তিনি লক্ষণকে দেখালেন, দেখো রামচন্দ্র আমার হৃদয়ে কেমন ভাবে আছে। শ্রীরাম ভক্তরাজ, রামচন্দ্রের যতই ভক্ত থাকুক না কেন, হনুমান হচ্ছে তার রাজা। রাক্ষস কুলে বিভীষণ, তিনি হলেন ঈশ্বর সবারও মাস। রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও বলেন শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত। বাবা, আপনার ধনী কুলে জন্ম হয়েছে কি দরিদ্র কুলে জন্ম হয়েছে? ব্রাহ্মণ কুলে হয়েছে কি চণ্ডাল কুলে হয়েছে, না ক্ষত্রিয় বৈশ্য কোন কুলে জন্ম হয়েছে? বিষয়টা সেটা না। অন্তরে শুধু প্রার্থনা করবেন, হে প্রভু, যে কুলে আমার জন্ম হোক না কেন, তোমার পদে যেন আমার সদাই পতি থাকে। আমার দরিদ্র কুলে জন্ম হোক, তবুও বেঁচে যাব, আমার ধনের অহংকার থাকবে না। তুমি আমাকে যেখানে জন্ম দাও না কেন, তোমার প্রেমে যেন হৃদয়টা আমার ভরপুর থাকে, হৃদয়টা যেন প্রেমে গদগদ থাকে, আমি আর কিছু বাসনা করি না। আপনার চাওয়া যদি ঠিক না হয় বাবা, পাওয়াটা ঠিক হবে কেমন করে? ভগবানের কাছে চাচ্ছেন, ধন দাও, জন দাও, সুন্দরী নারী দাও, সুন্দর স্বামী দাও, কন্যা দাও, পুত্র দাও, সব ভগবান আপনাকে দিয়ে দিলেন। কই কোনদিন গিয়ে তো মন্দিরে আমরা বলি না, প্রভু সব তো আমার পাওয়া হলো, কিন্তু তোমাকে পাওয়া তো আমার হলো, তোমাকে তো আমার পাওয়া হলো না। বলো প্রভু, আমি কি করলে তোমায় পাবো? এই আকাঙ্ক্ষা কি আমাদের হৃদয়ে হয়? হয় না। তাহলে চাওয়া না থাকলে পাওয়াটা হবে কেমন করে? রবি ঠাকুর তার গীতাঞ্জলি কাব্য গ্রন্থে বললেন, যদি তোমার দেখা না পাই প্রভু আমার এই জীবনে, তবে তোমায় পাওয়া হয়নি যেন আমার সে কথা নাই মনে। প্রভু, এই জন্মে আমি তোমাকে পেলাম না, তাতে আমার কোনো দুঃখ নেই। আবার যদি কখনো জন্ম পাই, আবার যদি এমন জন্ম পাই, তবে তুমি সেখানে আমাকে মনে করে দিও যে তোমাকে এ জন্মে আমার পাওয়া হলো না। যেন বেদনা পাই, ভুলে না যাই শয়নে স্বপ্নে, আমি যেন শয়নে স্বপ্নে বেদনা পাই, যেন ভুলে না যাই যে তোমাকে আমার পাওয়া হয়নি।
আমার এই ভাইটিকে আশীর্বাদ করবেন যেন ভজন পথে মতি হয়, কৃষ্ণ চরণে যেন মতি থাকে, সুস্বাস্থ্যই জীবন যাপন করে, আপনাদের মতো পরম ভক্তের সঙ্গ যেন সে লাভ করতে পারে। যেন ভুলে না যাই তোমাকে পাওয়া হয়নি। আমার এই সংসারের হাটে যতই দিবস কাটে, যতই দুহাত ভরে উঠুক ধনে, তবু তোমায় পাওয়া হয়নি যেন সে কথা রয় মনে। অনিত্য বস্তু নিয়ে আমরা সদাই পড়ে থাকি। ধন রত্নে গৃহটাকে সজ্জিত করেছেন, কখনো কেউ হৃদয় আকুলিত ব্যাকুলিত হতে হয় না, হতে পারতো না। এ প্রভু, ঘরটা তো সুন্দর করে সাজালাম, আমার দু হাতটা তুমি ধনে ধান্যে পরিপূর্ণ করে দিয়েছ, তোমাকে তো আমি পেলাম না, তোমাকে তো আমার পাওয়া হলো না। এই আকাঙ্ক্ষা যদি না থাকে বাবা, এই আকাঙ্ক্ষাটা হচ্ছে প্রেম, ভগবানকে পাওয়ার বাসনা, অন্য কোনো ধন নয়। সেই কথাই গৌরহরি আজকে বোঝাতে এসেছেন। তাই গৌরহরিকে দর্শন করে সকলে বলছে যেন প্রীতির মূরতি নদীয়ার মাঝে সে উদয় হয়েছে, নইলে একজন মানুষের হৃদয়ে কি এত প্রেম হতে পারে? বৈষ্ণব পদকর্তা বললেন আজুকিয়ে 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 নবদ্বীপ চন্দ্রমুখী আহামরিতে আজকিয়ে 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 নবদ্বীপ চন্দ্রমুখী আহামরিতে আজকিয়ে 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 নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ আজকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজকিয়ে মানে আজকে, নবদ্বীপের চাঁদ আমার গৌর শূন্য। আজকিয়ে নবদ্বীপ চন্দ্র, চন্দ্র শব্দের অর্থ চাঁদ। কামিনী কাম, এই যে ব্রজবলী ভাষা, কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজজিনী মন্দ। বুঝা গেল? খুব ভালো গেল না, তাই না? কামিনী কাম কথাটা বুঝবেন। কামিনী শব্দের অর্থ রমণী বা নারী, কাম শব্দের অর্থ মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, প্রত্যাশা, লালসা, একে বলে কাম। কামিনী কাম কলিত তছু মানস, কলিত শব্দের অর্থই কলিতে, তছু সেই মানস মনের যে ইচ্ছা, মনের যে বাসনা। তাহলে কি বললেন? কথাটির সরলার্থ আসছে এটাই যে আজকে নদীয়ার চাঁদ গৌরহরি আমার ওই ব্রজের কামিনীর ভাবে, মানে রমণীর ভাবে, কে? শ্রীমতী রাধারানীর ভাবে, শ্রীমতী রাধারানীর ভাবে বিভোর হবার বাসনা করেছেন, কামনা করেছেন। তাই কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজজিনী বন্ধ। সে রাধারানীর ভাবে বিভোর হয়ে গৌর যেন কামিনী সেজেছেন, কামিনী মানে রমণী সেজেছেন, যেন রাধারানী সেজেছেন। সেজে এবার তদনুরূপ ভাবে যাচ্ছে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে,
গজভাগিনীর মতো হেলে দুলে যায় রে, গজভাগিনীর মতো হেলে দুলে যায় রে। জয় রাধে। তাহলে গজ শব্দের অর্থ হাতি। তাহলে গতিটাকে কেন হাতির সাথে তুলনা করলেন বাবা? হাতি শব্দটা এখানে বৈষ্ণব পদকর্তা এই কারণে নিয়েছেন, হাতি বনের সবচাইতে বড় প্রাণী, কিন্তু তার চলন বলন কেমন? সবচাইতে ধীর গতি, স্থির গতি, ধীরে ধীরে যান, দৌড়ে গেলেও যেন তার একটা দোদুল্যমান গতি থাকে। আচ্ছা, ছেলে মানুষেরা যেমন করে হেঁটে যায়, আমার মা, মাসি, বৌদি, দিদি যারা, তারা যখন হেঁটে যায় তাদের কিন্তু একটা রমণীয় গতি থাকে, ধীর গতি থাকে। একটা ছেলে মানুষ যেভাবে হেঁটে যায়, একটা রমণী কিন্তু তজ্জুরে হেঁটে যায় না, তাদের একটা দোদুল্যমান এবং রমণীয় গতি আছে। ওই গতিটা কি? কামিনীর গতি, অর্থাৎ আমার শ্রীমতী রাধারানী যেই গতিতে চলন বলন করতেন, আমার গৌর যেন রাধাভাবে বিভর হয়ে নিজেকে মনে করছেন আমি রাধারানী সেজেছি, কারণ এটা তো ব্রজের ভাব। তাই রাধার ভাবে বিভর হয়ে গৌর তদ ভাবে নিজের গতিটা নিয়ে হাঁটা চলা করছেন। বৈষ্ণব পদকর্তা বলছেন হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, গজভাগিনীর মতো হেলে গজভাগিনীর মতো হেলে দুলে যায় রে, গজভাগিনীর মতো হেলে দুলে যায় রে, গজভাগিনীর মতো হেলে দুলে যায় রে। রাধে। যখন এমন করে রাধা রানীর মতো সেজে ওইভাবে যাচ্ছে, গৌর হরির অঙ্গটা যেন অষ্টসাত্ত্বিক ভাবে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই বৈষ্ণব পদকর্তা তা দেখে বর্ণনা দিলেন, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাত, আর কোন দেখুন মতো খান সর্বভঙ্গে অনুপাত, নয়নহি জল পরি পুরায়, আর নয়নহি জলে পরিপূর্ণ, যেন মহাভাবের উদয় হয়েছে, মহাভাবের উদয় হয়েছে, মহাভাবের উদয় হয়েছে, মহাভাবের উদয় হয়েছে, অপুলকারী মহাভাবের উদয় হয়েছে। অষ্টকম্পমূলকাদি মহাভাবের উদয় হয়েছে। যখন নিজেকে মনছে আমি রাধারানী সেজেছি, অষ্টসাত্ত্বিক ভাবে গৌরের অঙ্গটা যেন ভাবের উদয়, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। তাই কি বললেন শাস্ত্রে? লজ্জা গাম্ভীর্যর হেতু নির্বিকার, পূর্বে উপস্থিত হয় অকৃতে যাহার, সেই ভাবময় দেহে যদি পুলক সঞ্চার হয়, মহাভাব বলি তারে শাস্ত্রেতে বলে। এবার রাধা ভাবের বিবর গৌর মাঝদি নহে পুনঃ, এবার বসনিয়া ঋত তব, মাধবী নহি পুনঃ, বসনেয়া মৃত তব, এবারে কহ তহি কহ তহি পূজব, পূজব সুর মাধবী নহি বলে সূর্য পূজা আমি করতে যাব, আরে বলে সূর্য পূজা আমি করতে যাব, তোমরা কে কে যাবে এসো আমার সাথে, বলে সূর্য পূজা আমি করতে যাব, থেকে যাবি আমি শুনতে পূজা করে করতে যাবো, আমার সাথে সেই